বাঙালিরা এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছি। 2 মাস আগে একটা গোপন রিপোর্ট আমরা পেয়ে গেছি গভর্নমেন্টের, সিক্রেট, মিনিস্ট্রি অফ হোমের সিক্রেট একটা 7 পাতার একটা ডকুমেন্ট, যেখানে প্রতিটি রাজ্যকে চিফ সেক্রেটারিদের কাছে, দ্য চিফ সেক্রেটারিজ অফ অল স্টেটস এবং বিএসএফকে, কোস্ট গার্ডসকে, আসাম রাইফেলসকে সব চিঠি পাঠিয়ে দিয়েছে যে ধরপাকড় শুরু করতে হবে, ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি অর্ডার। ইললিগাল মাইগ্রেন্টদের আইন অনুযায়ী ডিটেনশন ক্যাম্পে রাখার কথা, যেটা গতকাল অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিয়েছে প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প হচ্ছে। আসলে প্রতিটি রাজ্য বলে একটু অন্য কিছু ইঙ্গিত করতে চলেছে। আসলে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, বাঙালি প্রধান জায়গাগুলো এটা প্রযোজ্য হবে। আইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই। অনেকে বলছে, মানে নির্বাচন কমিশন বলছে যে 2002 সালে নাকি আমাদের রাজ্যে হয়েছিল, অথচ দেখুন সেই সময়কার, মানে ঠিক আশেপাশের সময় 2002, 3, 4, 5 বা ওই সময় আমাদের রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দেবাশিস সেন, তার যে কথা, তিনি কিন্তু বলছেন যে এসআইআর অনেকবার হয় কিন্তু কোনোদিনই নাগরিকত্ব বিষয়টাকে স্পষ্ট করে দেখা হয় না। মূলত প্রত্যেক বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টা কাজ হয়। নভেম্বর, ডিসেম্বর ভোটার তালিকার মধ্যে, মাস্টার ভোটার তালিকায় কে মারা গেল, কার নাম কে ছেড়ে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, আর নতুন করে মানুষ যারা 18 বছর বয়সের হয়, মানে 1 জানুয়ারি যাদের 18 বছর বয়স হচ্ছে তারা এসআইআর, তাদের নামটা ওঠে ভোটার তালিকায়। এবার এই ভোটার তালিকাটা, টোটাল মূল যে ভোটার তালিকাটা, এটাকে নির্বাচন কমিশন ওয়েবসাইটে দিয়ে দেয় এবং বিজ্ঞাপনে দিয়ে দেয় যে কারো যদি প্রতি কারো অভিযোগ থাকে, কেউ যদি মনে করে ওই লোকটা ভুয়ো বা ওই লোকটা অবৈধ বা ওই লোকটা অনুপ্রবেশকারী ইত্যাদি, তখন সেটা কোনো একটা যদি কমপ্লেন আসে, তাহলে সেই কমপ্লেনটাকে দেখে, যাদের যাদের নামে কমপ্লেন আসবে। ধরা যাক একটা জায়গায় লিস্টে 100 জনের নাম আছে, 3 জনের নামে কমপ্লেন এসছে, ওই 3 জনাকে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে ডেকে খোঁজ খবর নিয়ে তার নামটা রাখে অথবা বাদ দেয়। এটা 1952 সালের পর থেকে আজকে পর্যন্ত এই রীতি, এর আগে পর্যন্ত এই রীতিতে ভোটার ব্যবস্থাটা, ভোটার তালিকা তৈরি হচ্ছে। কিন্তু এবারে স্পেশাল হচ্ছে সংবিধান অনুযায়ী, অর্থাৎ নির্বাচন কমিশন বলছে সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী আমরা এসআইআর করছি। দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমরা সংবিধান অনুযায়ী অবৈধদের তাড়িয়ে দেব। আর সংবিধানের 326 নম্বর ধারা বলছে যারা সিটিজেন অফ ইন্ডিয়া, তাদের যখন 18 বছর বয়স হবে তখন তারা নাগরিক। আর প্রধানমন্ত্রী কথা অনুযায়ী যেটা, মানে যেটা আমাদের সংবিধানে লেখা আছে, 5 নম্বর এবং 6 নম্বর আর্টিকেলে যেটা লেখা আছে, সেটার মানে হচ্ছে 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা বসবাস করছে তারা নাগরিক, অথবা তারপরে এসে যারা পাসপোর্ট ভিসা করে এসে নাগরিকত্ব দিয়েছে তারা নাগরিক। তাহলে এবারের এসআইআরটা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ এটা এনআরসি, অর্থাৎ এইভাবে কে বৈধ কে অবৈধ নির্বাচন করবে। কিছুদিন আগে আমাদের দেশে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে গেছে, যেখানে বলছে 1952 থেকে শুরু করে 52 সালের পাসপোর্ট ভিসা চালু হওয়ার পর থেকে যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি বা নিয়ে এসে ফিরে যায়নি, তাদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, 7 বছর জেল। ফলত এবারের এসআইআর এর আগে কখনোই এরকম এসআইআর হয় না, কারণ এই এসআইআর এর হিসেব অনুযায়ী যে 2002 যে কাট অফ ডেটটা বলছে, এটা কিন্তু কোনো কাট অফ ডেট নয়, কারণ সংবিধান
সংশোধন ছাড়া নাগরিকত্বের ভিত্তিবর্ষ 1948 সালটাকে চেঞ্জ করা যাবে না, বা নির্বাচন কমিশনের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না যে নাগরিকত্ব বিষয়টা, সেটা পড়ে মিনিস্ট্রি অফ হোম। এইবার ঘটনাটা হচ্ছে যারা 2002-এ নাম উঠেছে তার পরের মানুষগুলোর ক্ষেত্রে 2 কোটি মানুষ এসআইআর-এ অংশ নিতে পারবে না, বা অংশ নিলেই বাতিল হয়ে যাবে। 2 কোটি। আমি খুব তাড়াতাড়ি করে বলছি কেন। এই যে 2002-এর পর থেকে 2025 পর্যন্ত যে সমস্ত নতুন ভোটার তৈরি হবে 18 বছর বয়সের, ধরা যাক যাদের বাবা মা কেউ একজন উদ্বাস্তু বা দুজনই উদ্বাস্তু, তাদের ছেলেমেয়েরা ওই 2002-এর পর থেকে আজকে পর্যন্ত ভোটার কার্ডে যত ভোটার কার্ড উঠেছে এরা এসআইআর-এ বাতিল হয়ে যাবে। তাহলে এটা একবার হিসাব করুন, 5 লাখ ইন্টু এই 24 বছর বা 25 বছর। আর FRRও বলছে, মানে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বলছে 2014 থেকে 2025 সাল পর্যন্ত মোট 13 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে ভিসা করে এসে ফেরত যায়নি। আর একজন যদি ভিসা করে আসে তা তার পরিবারের 2 জন বা 3 জন ভিসা না করে আসে, তাহলে সেরকম সেটাও 40 লাখ মতো। এরপরে চলে যান যে 2002 সাল থেকে 2014 সাল পর্যন্ত যে গার্জিয়ানরা এলো, বাবা মারা এলো, তাদের যেহেতু তারা অবৈধ পথে এসছে, তারা এসআইআর-এর সুযোগ পাচ্ছে না, অর্থাৎ তাদের সংখ্যাটাও দাঁড়াচ্ছে, একটা সমীক্ষা বলছে 2,32,000 মানুষ প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসে। তাহলে সেই একটা অ্যাভারেজ, এই টোটাল যদি আপনারা হিসাব করেন তাহলে 2 কোটি মানুষ, খুব কম হলেও 2 কোটি মানুষ এসআইআর পদ্ধতি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এবং এরা কিন্তু চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাবে। আজকে এইটুকু পর্যন্ত শুনলে মাথাটা আপনাদের হ্যাং হয়ে যাচ্ছে, কিন্তু তার আগের যে মানুষগুলো 52 থেকে 2002 পর্যন্ত অসংখ্য মানুষ বাতিল হয়ে যাবে। কারণ যে ছেলেগুলো বাতিল হচ্ছে, যাদের 2002 থেকে 2025 পর্যন্ত প্রতি বছর ভোটার তালিকায় নাম, তারা বাতিল হচ্ছে কেন? তাদের মা বাবা অবৈধ অনুপ্রবেশকারী বলে, তাহলে তারা বাতিল হবে। ফলে এছাড়া 1971 সালের পরে, মুক্তিযুদ্ধের পর আমাদের 1 কোটি মানুষ ফেরত যায়নি, ফলে সেটা একটা ভয়াবহ বিপদে। আবার 1952 সালের পরে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন 70 পর্যন্ত, তারা ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে। এই ইল্লিগাল মাইগ্রেন্টদের আইন অনুযায়ী ডিটেনশন ক্যাম্পে রাখার কথা, যেটা গতকাল অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিয়েছে। প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প হচ্ছে। আসলে প্রতিটি রাজ্য বলে একটু অন্য কিছু ইঙ্গিত করতে চলেছে। আসলে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, বাঙালি প্রধান জায়গাগুলো এটা প্রযোজ্য হবে। সুতরাং আমরা বাঙালিরা এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছি, যেখানে কম করে 4 থেকে 4.5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাবে। আর এটাই হচ্ছে এনআরসি। আর এখন যদি সবাইকে বেনাগরিক না করে, 2 কোটি মানুষ তো প্রথমেই বেনাগরিক হচ্ছে, আর তার আগের মানুষগুলো ধীরে 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 বেনাগরিক হতে পারে। ফলে বাঙালি এবং বাংলা একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আগামী 2026-এর ইলেকশন আমার মনে হয়েছিল ইলেকশনের চেয়ে অনেক বড় ছিল। সমস্ত পলিটিক্যাল দলগুলো এক হয়ে যদি বাংলা এবং বাঙালিকে বাঁচাতে লড়াইয়ের ঝাঁপিয়ে পড়ত, তার কারণ 2026, 2025 তথাকথিত হিন্দু রাষ্ট্র, অর্থাৎ ব্রাহ্মণ রাষ্ট্র, বর্ণ হিন্দু রাষ্ট্র, যদি বর্ণ হিন্দু বহু মানুষ ভালো আছেন, ফলে একটা ভয়ঙ্কর দিন। তবে এই যে 2 কোটি হোক আর 4 কোটি হোক আর 4.5 কোটি হোক, এই মানুষগুলোর যে জমি জায়গাগুলো কারা পাবে? এখানেই কিন্তু ঢুকে পড়বে আদানি আম্বানির মতো কর্পোরেট পুঁজি, অর্থাৎ মারোয়ারি গুজরাটি পুঁজি এবং সাম্রাজ্যবাদী পুঁজি বাংলা দখল নেবে। বাঙালির
নাগরিকত্ব ধ্বংস করে বাংলাটাকে একটা একটা হাব তৈরি করবে, বন্ডেড লেবার হাব। আমার ব্যাগের মধ্যেই আছে, আমি জাস্ট 1-2 মাস আগে একটা গোপন রিপোর্ট আমরা পেয়ে গেছি গভর্নমেন্টের, 2 মাস আগের গোপন একটা, দেখুন কি ভয়াবহ। এই দেখুন, সিক্রেট, মিনিস্ট্রি অফ হোমের সিক্রেট একটা 7 পাতার একটা ডকুমেন্ট, যেখানে প্রতিটি রাজ্যকে চিফ সেক্রেটারিদের কাছে, দ্য চিফ সেক্রেটারিজ অফ অল স্টেটস এবং বিএসএফকে, কোস্ট গার্ডসকে, আসাম রাইফেলসকে সব চিঠি পাঠিয়ে দিয়েছে যে ধরপাকড় শুরু করতে হবে, ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি অর্ডার হয়ে গেছে। হিসেব অনুযায়ী বাংলার 4.5 কোটি মানুষের অবস্থা খুবই খারাপ। তাই বাংলা এবং বাঙালিকে বাঁচাতে আসুন আমরা এক হই, আমরা শেষ লড়াইটা লড়ি, চেষ্টা করি বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য।